নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। শীত মানেই সংক্রান্তির পিঠে পুলির আয়োজন, আর আজ আমি তোমাদের দেখাচ্ছি নলেন গুড়ের পায়েস কী করে সহজেই বানানো যায়, আর তার সঙ্গে রয়েছে একটুখানি টিপস। দেখো, গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড়ের পায়েস অহরহ আমাদের বাঙালিদের পাতে পড়ে, কিন্তু তার মধ্যেও বেশ কিছু টিপস থাকে যেগুলো তোমাদের কাজে লেগে যায়, আর সেই কারণেই আমি নিয়ে চলে এসেছি নলেন গুড়ের পায়েস। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘিয়ের মধ্যে প্রথমে কাজু কিশমিশ একটু ভেজে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। 1 লিটার দুধের হিসাবে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 মুঠো। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ঘি মাখিয়ে রেখেছি, আর এই ঘিয়েতে কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। ছোটবেলা থেকে একটা হিসেব জানি, 1 মুঠি চাল মানে 1/2 লিটার, আর 2 মুঠি চাল মানে 1 লিটার। আমি এখানে কিন্তু প্যাকেটের দুধ ব্যবহার করিনি, তোমাদের আগেই জানিয়েছি আমি গরুর দুধেই পুরো রেসিপিটা করব। আর গরুর দুধটাও যথেষ্ট ক্রিমি সর পড়ে, সেই জন্য আলাদা করে কোনো রকম পাউডার মিল্ক বা ফ্যাট ফুল ক্রিম মিল্কের প্রয়োজন হয়নি আমার। গ্যাসের ফ্লেমটা অফ করে চালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঘিয়ের মধ্যে, আর এরপরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধে কতখানি সর রয়েছে, সেই জন্য আমি কোনো রকম গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করিনি, বা প্যাকেটের দুধ যেগুলো ফুল ফ্যাট ক্রিম হয় সেগুলো নিইনি, তোমাদের আগেই বলেছি। কারণ গরুর দুধটাই জাল দিতে দিতে এতটা ঘন হয়ে যায়, অন্য কিছুর আর প্রয়োজন হয় না, স্বাদটাও অসাধারণ হয়। এইবার ততক্ষণ তোমাদের নাড়তে হবে যতক্ষণ না গোবিন্দভোগ চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, সেজন্য কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। বিশেষ করে মিষ্টি বানানোর ক্ষেত্রে আর পায়েস বানানোর ক্ষেত্রে কিন্তু ধৈর্যটা ভীষণ ভীষণ দরকার হয়, কারণ এইগুলো খুবই সূক্ষ্ম রান্না। চটপট পায়েস হয়ে যাবে এমনটা হতেই পারে না। আমি একটু ঢাকা দিয়ে রেখেছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা রয়েছে, ঘন জাল হতে হবে। আর চালটা সেদ্ধ হয়েছে কিনা এবার আমি দেখে নেব। দেখো, চালটা কিন্তু আঙুল দিয়ে দাবলে পুরোপুরিভাবে নরম হয়ে যাচ্ছে, একেবারে গলে যাচ্ছে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে তোমাদের নলেন গুড়ের পায়েস ভালো লাগে নাকি এমনি চালের পায়েস, গোবিন্দভোগ চালে যেটা প্লেন পায়েস হয় সেটা ভালো লাগে। কীরকম পায়েস তোমাদের খেতে ভালো লাগে, বা এই শীতে তোমরা কী ধরনের পায়েসের আয়োজন করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। দেখতেই পাচ্ছ দুধটা বেশ ঘন হয়ে গেছে, আর গোবিন্দভোগ চালটাও একেবারেই সেদ্ধ হয়ে গেছে। দুধ আর একটু টানলে আমরা গুড়টা দেব। আমি পাটালিটাকে গুঁড়ো করে ভেঙে রেখেছি। অনেক সময় কমেন্ট বক্সে অনেকেই লিখে থাকে যে দুধ এর মধ্যে গুড় দিলেই দুধটা কেটে যায়, খুব অসুবিধা হয়, অনেক রান্না এ সময় করার জন্য নষ্ট হয়ে যায় পুরোপুরি একেবারে শেষে এসে। তো অনেকে উপায় বলে থাকে যে দুধের মধ্যে আলাদা দুধটা নিয়ে যে দুধটা রান্না হচ্ছে সেটা গুড়টা দিয়ে দেখতে হবে কীরকম কাটছে কিনা, তারপরে তোমরা দেবে। আমি সামান্য একটু 1/2 চামচেরও কম, মানে ধরে নাও 1 চিমটে মতো নুন দিয়েছি। আর দেখতেই পাচ্ছ পাটালিতে একেবারে গুঁড়ো করে ভেঙে রেখেছি, সেটা একটুখানি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবারেই হচ্ছে আসল কায়দা। দুধটা বেশ ঘন হয়ে আসবে, একেবারে চাল সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে। তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেবো। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে রেখে গুড় দেওয়া যাবে না, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এরপরেই কিন্তু আমি যে গুঁড়ো করে রেখেছিলাম পাটালিটা সেটা এর মধ্যে দিয়ে দেবো, নাড়াচাড়া করতে হবে। তারপরে একেবারে ঢাকা দিয়ে রাখতে হবে তোমাদের 4 থেকে 5 মিনিট, পুরো গুড়টাকে গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ব্যাস, রেডি হয়ে যাবে নলেন গুড়ের পায়েস। এখানে দুধ কেটে যাওয়ার কোনো রকম আর সম্ভাবনা থাকবে না, একেবারে ঠিকঠাক পারফেক্টলি হতে হবে। তবে গুড়টা দেওয়ার সময় তোমাদের মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই অফ থাকে। যে পর্যায়ে রয়েছে পায়েসটা পুরোপুরি গরম রয়েছে, তো গুড়টা একেবারে গলে যাবে, আর থিকনেস হতে মানে পায়েসটা একেবারে জমাট বাঁধতে তোমাদের একটু সময় দিতে হবে। আর তোমরা অনেকেই জানো যে বাসি পায়েস খেতে কিন্তু দারুণ লাগে, সদ্য করে খাওয়ার থেকে একটু ঠান্ডা করে রাখা বা ফ্রিজে রেখে খাওয়া
সে তোমরা বাসি খাও কিংবা গরম খাও, কিন্তু গুড় দেওয়ার সময় মাথায় যেটা রাখবে সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেবে। অফ করে দিয়ে পুরো গুড়টাকে একেবারে নাড়াচাড়া করে মিশিয়ে দেবে, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবে। রেডি হয়ে গেল আমাদের নলেন গুড়ের পায়েস, একেবারে ইয়ামি টেস্টি হেলদি। আর এই শীতে পিঠেপুলি পায়েস একেবারে জমে যাওয়ার মতো। সঙ্গে থাকো, জুড়ে থাকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।